আজকে বাইরে বের হয়েছি হাতে অনেকগুলো কাজ নিয়ে। প্রথমে চলে গেলাম চশমার দোকানে। কারণ কি জানেন, চোখের পাওয়ার কমে গেছে। মানে চোখের ঝাপসা দেখি, আমি দূরের জিনিসটা মানে খুবই খুবই কম দেখি এমন মনে হচ্ছে। মানে সোজা কথা, মানে চোখের পাওয়ার একবারে মাইনাস হয়ে গেছে নাকি। এর জন্য সাহেব বলতেছে, যেহেতু তুমি ডাক্তার দেখাইছো, প্রথমে চলো তোমার সানগ্লাসটা আগে তুমি তোমার পছন্দ মতো ডিসাইড করো, তারপরে মানে অন্য জায়গায় যাও। এই তো সেই কাজ সেরে, যেহেতু বাসায় মেহমান মেহমান মানে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে, তারা বায়না ধরেছে যে বিকেল বেলা একটু ঘুরতে যাবে। তো তাদেরকে নিয়ে বেশি দূরে যেতে পারবো না, যেহেতু বিকেল হয়ে গেছে। এর জন্য ভাবলাম চলো লেকপাড়ে, মানে আমাদের বাসার কাছে হাতির ঝিল আছে, ওইখানে চলি। আমরা মানে ঘুরতে ঘুরতে মানে হাঁটতে হাঁটতে চলে যাই সেখানে, একটু ঘোরা হলো, তারপরে অনেক খাওয়া দাওয়াও হবে। কি বলেন? এই তো তাদেরকে নিয়ে চলে গেলাম। তো তারা দুইটা ছোট মানুষ, প্রথমে বায়না ধরেছে, মানে যা দেখতেছে তাই লাগবে তাদের, যেহেতু ছোট মানুষ। বিশেষ করে খেলনার প্রতি তাদের নেশা, তাদের খাবারের প্রতি তেমন কোনো নেশা নাই। এই তো প্রথমে দুইটা বেলুন নিয়ে নিল। তো ভাবলাম আর কিন্তু কিছু নিবা না, বলতেছি তাদেরকে আর বোঝাচ্ছি, এখানে দেখো দেখো কত সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে। তারা এগুলো দেখবেই না, তারা আরো খেলনা দেখছে, সেগুলি নিবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টাইম তো। এর জন্য এত এত গাড়ি, অফিস আদালত কম বেশি সবাই ছুটি হয়ে, মানে সবকিছু ছুটি হয়েছে। এর জন্য মানে এত এত গাড়ি, খুব ভালো লাগতেছে। আর একেবারে পানি, মানে প্রত্যেক জায়গায় কিনারে কিনারে মনে হচ্ছে পানি টইটম্বর হয়ে গেছে। কারণ অনেক বৃষ্টি কিন্তু হয়েছে ঢাকাতেও, মাসাল্লাহ দিলে। যাই হোক, সবাইকে নিয়ে বিকেল বেলা একটু বের হয়েছিলাম, খুবই খুবই ভালো লাগছিল। আর এই যে দুইটারে দেখেন, এই দুইটারে দেখতে দেখতে মনে করেন অবস্থা খারাপ। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, তারা খাবে। প্রথমে অর্ডার করেছিলাম মোমো। এত খাবার খাইছি রে ভাই, কি বলবো। আপনারা আপনারা শুধু জাস্ট ভিডিওটা দেখেন, মানে কোনো কিছু বাদ দেয় নাই। তবে ভিডিওটা একটু মিস্টেক হয়েছে, কয়েকটা খাবার মনে হয় ওটাইতে মনে ছিল না। যাই হোক, কারণ চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, তাড়াহুড়া করে খাচ্ছি। তো বাসায় যেতে হবে, আর বাইরে তো অনেক মশা মনে হচ্ছে ধরতেছে। মিট বল খেয়েছি, তারপরে এই যে পিৎজা খাচ্ছি। গরম গরম পিৎজা খাওয়ার মজাই আলাদা। আর এখানকার খাবারগুলো আসলে ভালো, মানে আমার কাছে ভালো, কার কাছে কেমন জানি না। তবে আমার কাছে খুবই ভালো লাগে পিৎজা আর মোমো, এ দুটো ভীষণ ভালো লাগে। প্রথমে তো এক প্লেট মোমো খেয়েছি, তারপরে খেয়েছি পিৎজা। সবাই মিলে পিৎজা খেলাম, খুবই খুবই ভালো লাগলো। অনেক সুন্দর করে, মানে খুব ভালো করে এনজয় করে আমরা খেয়েছি। যাই হোক, এই তো একটার পর একটা অর্ডার দিয়ে আমরা শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, কি করব। আর পিৎজা আমার ছেলেটা ভীষণ পছন্দ করে, বিশেষ করে মায়োনিজটা দিয়ে অনেক অনেক পছন্দ করে। গরম গরম পিৎজা কিন্তু খেতে ভালোই লাগে, কি বলেন? আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার ভাইয়ের ছেলের সাথে আমি একটু দুষ্টুমি করতেছি, মানে তাকে ভিডিও করব, সে মুখটা দেখাবে না। মানে এমন একটা অবস্থা, দাঁড়ান দেখেন, মানে বললাম না কোনো কিছু বাদ দেয় নাই। এটার নাম কি বলেন তো? এটার নাম নাকি ডোসা। আমরা তো সডা ফিরা বলে ডাকি। ডোসা খাবে তারা, কি বলবো। তো ডোসাটা নিয়েছিলাম, আর কয়েক রকমের মিক্সড কি কি দিল, যাই হোক জানি না। তবে খুবই খুবই ভালো লাগছে। তারপরে কিছু জিনিস কিনলাম, তারপরে চলে আসলাম। আর এখন কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।